জামাতের অর্থাৎ 5 জন ব্যক্তিগুলো ফাঁসির মঞ্চে গেছে, 1 ইঞ্চির জন্য মাথা তুলে করি নাই জালিম স্বৈরাচার হিটলারের বাচ্চা হাসিনার কাছে কথা বলো, ঠিক না বেটা? সুতরাং সেই ছাত্র আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে। আমি বিশ্বাস করি এটা সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় সাহিত্য ছিল। সাহিত্য আসে কার পক্ষ থেকে? আমাদের কাছে বলতো অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ফোন করে বলতো, সাহিত্যকে আল্লাহর আসবে না, মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহিত্যকে আসবে না। আমরা তাদেরকে কিছুই বলতে পারতাম না, একটুই কথা বলতাম, মাতা নাসরুল্লাহ আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নেতা, আমরা মানি আল্লাহর কোরআন, ইনশাআল্লাহ আল্লাহর সাহিত্য আসবে। সেই সাহিত্য আসলো 2024 সালে, কথা বলুন, ঠিক না বেটা? সুতরাং প্রিয় উপস্থিতি, তবে স্পেশালিস্ট ধন্যবাদ জানাই অর্থাৎ রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের জন্য। কথা বলুন, ঠিক না বেঠিক? 10 হাত দূরে থেকে যে যুবকটা, অর্থাৎ বাংলাদেশে একটি সংগঠন আছে যে সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা তারা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ছাত্র শিবিরের একজন সাথী ছিল ওই শহীদ আবু সাঈদ, তিনি দীপ্ত কণ্ঠে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরা মাথা নত করতে পারে। ইসলামী ছাত্র শিবির কোন বাতিলের কাছে মাথা নত করে না, বুকের তাজা রক্ত দিতে পারে। কথা বলুন, ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, কথা আজকে বলতে হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের তাফসীর চলবে। কথা বলুন, ঠিক না বেঠে? উপস্থিতি, বড় বড় কথা বলতো স্টেজে, আলেমদেরকে পাকড়াও করতো। আজকে আল্লামা সাঈদ একটা কথা বলেছিল, এমন একদিন আসবে যে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন, ঠিক না বেঠি? আল্লাহ পাক ভালোই জানে ইঁদুরের গর্তর সেই কত নিম্ন স্তরে তারা এখন বসবাস করে। কথা বলুন, ঠিক না বেঠি? আর আল্লামা সাঈদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি। কারণ হলো তিনি তাফসীর জগতে তাফসীর যে কথাগুলো বলেছেন 2024 সালে সেই কথাগুলো সত্য হয়েছে। তিনি বলেছিল, এত নাড়াচড়া করে না, বাংলাদেশের মুসলমান যদি একটা গাছ ধরে নাড়া দেয় মামুন বাড়ি দিল্লি গিয়েই পড়বা। কথা বলুন, ঠিক না বেঠি? ওই এমন এক জায়গায় পড়েছে, এত দেশ থাকার পরেও আল্লামা সাঈদ হচ্ছে সবচেয়ে বড় ওলি, কারণ তিনি যে কথা বলেছিল তার কথা সত্য হয়েছে, আর তার কথা হচ্ছে কোরআনের সত্য কথা। কথা বলুন, ঠিক না বেঠে? এর উপস্থিতি, এই জন্যে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এখন কি বিশৃঙ্খলা যাবে? বিশৃঙ্খলা করা যাবে না, কারণ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। আমি বলেছিলাম এই দীপ্তকণ্ঠে, ওই মঞ্চে বলেছিলাম, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আর আজকে বলে যাচ্ছি, বাংলাদেশের পার্লামেন্টে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। উপস্থিতি, এই জন্যে আপনাকে লক্ষ্য করে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজকে দেশ থেকে বিতাড়িত। কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশ ক্রিকেট খেলে জিততে পারে না, কিন্তু যে দেশ স্বাধীন হলো, পাকিস্তানের সাথে 2টা টেস্ট খেলা হলো, তাও বাংলাদেশের ছেলেরা তারা সিরিজ জয় করেছে। কথা বলুন, ঠিক না বেঠিক? এখানেই বলতে চাই, আমরা জানি ক্রিকেট খেলে কেউ হাফ সেঞ্চুরি করে, আর সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে। তো শেখ হাসিনা 17 বছর ধরে আয়না ঘর বানিয়ে 17 বছর ধরে জুলুম করে, নির্যাতন করে এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, অর্থাৎ শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ যেসব মানুষগুলোকে নির্মমভাবে হত্যার প্ল্যান করেছিল, আজকে 2024 সালে বাংলাদেশের মানুষেরা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা নামে অর্থাৎ হত্যা মামলায় সেঞ্চুরি করেছে শেখ হাসিনা। কথা বলুন, ঠিক না? 100 না ডাবল সেঞ্চুরি হবে, ওয়েট করো। কথা বলুন, ঠিক না বেঠি? এদেশের জনগণ, এদেশের মানুষের, এদেশের যুবকেরা তারা রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। আর ওই সে হারুন মামা এখন আর খুঁজি পাওয়া যায় না। কথা বলুন, ঠিক না বেঠি?
আল্লামা সাঈদীকে যিনি লিখিতভাবে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, সেই কালামানিক বিচারপতি দেখেন সালমান এই প্রমাণ, অর্থাৎ দাড়ি কামিয়ে যে নৌকায় ডুবে গেছে সেই নৌকা নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল, সেই নৌকায় ডুবে ধরা খেল। আর কালামানিক যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো, দাড়ি সহ্য করতে পারতো না, সেই দাড়ি নিয়ে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করলো। এদেশের ছেলেরা এমন কাজ করেছে, অর্থাৎ পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না। সুতরাং আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আহ্বান হলো, শেখ হাসিনাকে মামুর বাড়ি রাখলে হবে না, তাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে এসে শেখ হাসিনাকে ঢাকার বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে লক্ষ লক্ষ মিডিয়ার মাধ্যমে তাকে ফাঁসির আসামি করে ফাঁসি দিতে হবে। এটাই লক্ষ্য করতে হবে। নব্বই ফ্রাউনের বাচ্চাদেরকে ইতিহাস প্রমাণ রাখতে কথা বলুন, ঠিক না বেটে? সুতরাং হাসিনার ফাঁসি দান কারা কারা, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। উপস্থিতি, সুতরাং স্বৈরাচার পতন হয়েছে। এবার আপনার আমার কি করার দরকার, জানার দরকার আছে না নাই? স্বাধীনতার পরে আপনার কর্মসূচি কি হবে, এই বিস্তারিত আলোচনার জন্য কথা বলব। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনার আমার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি কে? সেই কোরআন পেয়ে আমি খুশি না বেজা? কেন খুশি? আল্লাহ পাক এই জন্য খুশি হব কারণ গোটা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল্লাহ পাক আপনার আমার জন্য নাজিল করেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর ভাষায় ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবী থেকে ক্ষমতা পাওয়ার পরে খুশি হয়ে যায়, এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে তারা খুশি হয়ে যায়, এই পৃথিবীতে কেউ গাড়ি বাড়ির মালিক হয়ে খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআন পেয়ে তোমরা আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন যখন পেয়ে যাবে, এই কোরআনের স্বাধীনতা যখন পেয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র এই বান্দাগুলো আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? কোরআন যদি পেয়ে যায়, বান্দা খুশি হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? উপস্থিতি, 17 বছর ধরে সঠিকভাবে কোরআনের কথা আলেমরা বলতে পারতো না, আজকে কোরআনের বিজয় হয়েছে। কোরআনের বিজয় হয়েছে, এটা মানুষের বিজয় নয়। এই বিজয় যিনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সাহায্য ছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা দেখেছি ওই ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওরা ইমানের দাবিতে আল্লাহর জমিনে যেমন ঝাঁপিয়ে পড়েছিল, বদরের প্রান্তরে 313 জন সাহাবী যেমন আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিল, মাতা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছিল। বাংলাদেশের মুসলমান, আপনাদেরকে কোরআনের ভাষায় জানাতে চাই, 2024 সালে ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, আল্লাহর পক্ষ থেকে বদরের প্রান্তরের মতন করে সাহায্য আসলো। এটা কার পক্ষ থেকে সাহায্য? উপস্থিতি, এই সাহায্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র ভাইরা। আর সবচেয়ে বেশি অবদান বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের। কথা বলুন, ঠিক না বেঠিক? অসংখ্য ব্যক্তিরা বলতো যে ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলে রক কাটে, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। বাংলাদেশের এমন একটা সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যে শিবিরের ভিতরে মানুষকে রক্ষাটা শেখায় না, বরঞ্চ মানুষকে জাহান্নামের পথ থেকে ছাত্র ভাইদেরকে জান্নাতের পথে চালানোর জন্য চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন
যে সংগঠনের একজন কর্মী পর্যন্ত ইয়াবা খাবার সাহস পায় না। বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী এমন একটা সংগঠন, যে কোনো সংগঠনের একটা ছেলে তার মার সাথে খারাপ আচরণ করতে পারে না। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে ছাত্র সমাজ ছাত্র ভাইরা এদেশের একটা মেয়েকে নিয়ে তারা চলে গেছে, এটা কোনো নদীর কেউ দেখাতে পারবে না। সুতরাং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটা সংগঠন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবচেয়ে বড় কষ্ট করে। সুতরাং এই ইসলামী ছাত্র শিবির যারা আছে তাদেরকে আমি স্যালুট জানাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি এই করোনা সহ এই সাতক্ষীরা আশেপাশে যত ছাত্র শিবিরের ভাইরা আছে আমি সকলের নাম জানি নাই, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আর আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের সন্তানগুলোকে ছাত্র শিবিরে এখন ইনক্লুড করে দেবেন, তাদের ভর্তি করাই দেবেন। তারা কিছু না দিতে পারুক, ওই সন্তানগুলোকে নামাজের ট্রেনিং দিতে পারবে। ওই ছাত্রগুলোকে ইয়াবাখোর শেখাবে না, বরং ওই ছাত্রগুলোকে ইয়াবা থেকে অর্থাৎ নিষেধ করার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আমি আপনার সন্তানগুলোকে ছাত্র শিবিরে যোগদান করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ যাদের ছাত্র আছে, সন্তানকে যদি সঠিকভাবে গড়তে চান, আপনি আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এখনই ইনক্লুড করে তাদেরকে ডেকে এনে প্রকাশ্যভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে সাথে তুলে দেন, আর বলে দাও, বাবা আমার সন্তান ইসলামী ছাত্র শিবিরে দিলাম, আমার সন্তান যেন মৃত্যুর পরে আমার জানাজা পড়াতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়ে আমি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আপনাদের টেনশন করা লাগবে না। এখান থেকে 45 মিনিট আগে মুফতি আমির হামজা দেয়ারা চলে যাচ্ছেন, উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সুতরাং ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, আমি বলেছিলাম গত বছর এই বছরে 25শে জানুয়ারি আমির হামজার এখানে ওয়াজ করার কথা ছিল, কিন্তু জালিম স্বৈরাচারের আর প্রশাসনের ষড়যন্ত্রের কারণে আমির হামজা তাফসির করতে পারি নাই। সেই 2024 সালে আমির হামজা আবারও কোরআনের তাফসির মাহফিল হয়েছে উন্মুক্ত ময়দানে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেহেতু ডেট আমি নিয়েছি, আর সকলে আমার সাথে যোগাযোগ করে, ভাই আপনার সাথে যোগাযোগ করলে আমির হামজার পাওয়া যাবে। এতটা সিরিয়াল তার 2028 সাল পর্যন্ত সিরিয়াল কমপ্লিট হয়ে গেছে। প্রিয় উপস্থিত, তারপরেও আমার ব্যক্তিগত উদ্যোগে এই দেয়ালার মাঠে আমার সেনের ইমন অর্থাৎ ইমনের কোন জন্য অর্থাৎ তাদের জন্য আমি ডেটটি দিয়েছিলাম। এজন্য করোনাবাসী দেয়ালাবাসী খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আপনাদেরকে আবারও লক্ষ্য করে বলতে চাই, ইনশাল্লাহ আমি গত মাসে মালয়েশিয়া গিয়েছিলাম একটি ইসলামিক কনফারেন্সে, সেখানে আজহারি ভাইয়ের সাথে আমরা একসাথে অর্থাৎ বৈঠক করেছি। এই মাসে ইনশাল্লাহ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে পা রাখবেন, বাংলাদেশে আসবেন এবং কোরআনের কথা বলবেন। আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই মাঠে আগামী বছর ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের তাফসির করবে ইনশাল্লাহ। এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমরা খুশি কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? প্রিয় উপস্থিতি, সুতরাং বিজয় হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য আমার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা আমার না আল্লাহর? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনার আমার লক্ষ্য হচ্ছে এখন বর্তমানে 1 নম্বর লক্ষ্য নিয়ে আপনাকে আমাকে এই সমাজে চলতে হবে। 1 নম্বর লক্ষ্য হলো এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজ করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কাজ করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগে যুগে যত নবী এবং রাসূলের ছিল, সমস্ত নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল। বিশ্বনবী বিনা রক্তপাতে মক্কাবাসী যখন মক্কা জয় হয়ে গেল, 10টি বছর ধরে কোরআনের দাওয়াতে কাজ করার পরে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। আর 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করলো। আমরা চাই আগামীতে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবী এবং রাসূলগণ এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে শূন্য ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তোমার এখন দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূল
রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার সত্য সহকারে রাসূলকে এই পৃথিবীতে কোরআন সহকারে প্রেরণ করলেন। এই নবী সমাজে তুমি কোরআনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর ইকামতের দ্বীনের কাজ করবে। ইকামতের দ্বীনের কাজ করতে গিয়ে দেখবে সমাজের কিছু মুশরিকরা আছে, ও নবী তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরেও তুমি তাদেরকে রক্ষক না করে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ তোমাকে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলকে এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ। রাসূল নাই, আজকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে বাংলাদেশের হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ এখন থেকে আল্লাহর জমিনে সঠিক দিন বিদায় করার জন্য কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, পার্লামেন্ট যদি এই কোরআন দিয়ে চলে, এদেশে একজন চোর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কোরআনে যদি এই পার্লামেন্ট যদি এই কোরআনে আপনার পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, এই দেশে একজন জেনাকার পাওয়া যাবে না। পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, এই দেশে একজন মদখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কারণ এটাকে হারাম করেছেন তিনি কে? তাহলে নবী এবং রাসূলরা কাজ করেছিলেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে সেই কাজ জমিনে করে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমরা দেখতে পেরেছি স্বাধীনতার পরে এদেশের আলেম সমাজ বক্তব্যের কারণে এদেশের প্রত্যেকটা যুবকেরা তারা মন্দিরকে পাহারা দিয়েছে। এই কারণে বাংলাদেশের সমস্ত মানুষেরা চায় যদি আলেমরা হুজুররা যদি পার্লামেন্টে যায়, বাংলাদেশ সবচেয়ে অর্থাৎ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কারণ সেই বাংলাদেশে দুর্নীতি করে 99.1 বিলিয়ন টাকা অর্থাৎ ঋণগ্রস্ত করে শেখ হাসিনা পালাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? 94.1 বিলিয়ন টাকা বাংলাদেশের সবচেয়ে তিনি এটাই করেছে, ঋণগ্রস্ত করে তিনি পালন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি শুধু তাই না, উন্নয়নের নামে কোটি কোটি টাকা তারা প্রত্যেক মিনিটে অর্থাৎ 26,000 টাকা প্রত্যেক সেকেন্ডে 26,000 টাকা, প্রত্যেক মিনিটে 1,36,000 টাকা অর্থাৎ 17 বছরে এই টাকা তারা পাচার করেছে বিদেশের বুকে, বেগম পাড়া বাড়ি বাড়ি মারিয়েছে, আর আপনাকে আমাকে অর্থাৎ ছুরি ধরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং বড় বড় যারা কথা বলতো এখন আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেটি? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলুন ঠিক না বেটি? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলুন ঠিক না বেড়ে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গুলি। কথা বলুন ঠিক না বেটে? কত ছাত্রীর বুকে করলো গুলি, রঙিন হলো কত সকল গুলি। সেই বিচার করলো তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া।
সালাম সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ। কথা বলুন ঠিক না বেটি? সাইদকে সালাম জানানোর দরকার আছে না নাই? কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে, কিন্তু হাসিনার প্রশাসনের কাছে মাথা নত করি নাই। সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। কথা বলুন ঠিক না বেরে? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজনে মোদিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার লক্ষ্য হবে এখন থেকে, যার কারণে বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমার সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি মুখ দিয়ে ঘোষণা করলেন যে এই বাংলাদেশকে ইসলামের জন্য বাংলাদেশ গড়তে হবে। কোরআনের বাংলাদেশ গড়তে গেলে আপনাকে আমাকে এই কোরআন বিজয়ের দলে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, জীবন ব্যবস্থা এই সমাজে আল্লাহর দিন বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে এখন থেকে কাজ করা লাগবে। এই জীবন ব্যবস্থা যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, এই বাংলাদেশে খারাপ কিছু থাকবে না, এই বাংলাদেশে কোনো ধর্ষণকারী থাকবে না। সেঞ্চুরি করে যারা ধর্ষণ করেছে তাদের পর্যন্ত বিচার হবে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামীরা কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে আপনাকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে। ইসলামের কাছে এখন আপনাকে চলে আসতে হবে। দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে মুসলমান আপনি আমি যদি এই কোরআনের কাছে ফিরে আসতে পারি, তাহলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো বিদায়ের পরে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সুতরাং দেড়াবাসে আপনাদেরকে বলতে চাই, এই কলরার বুকে যদি আগামীর কোনো পার্লামেন্ট নেওয়ার জন্য কোনো ইসলামপন্থীরা যদি আসে, তাহলে তাদের পক্ষে আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি তাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। এই দুনিয়ায় বাংলাদেশের কোনো মানুষ বিচারের জন্য কাঠগড়ায় অর্থাৎ তাদেরকে জুলুম করবে না, নির্যাতন করবে না। যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা মেনেছিল, আল্লাহ পাক তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? ইতিহাস প্রমাণ করেন জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই জানে দিন প্রতিষ্ঠা হলে বাংলাদেশটা কেমন হবে। একটু লক্ষ্য করুন, জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালাতুল ইশার নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে তিনি চিন্তা করলেন, আমি তো জাহানের প্রেসিডেন্ট, আমি ওমর যদি এখনই যদি যায় নামাজ থেকে খেয়ে যদি ঘুমাই যায়, আর আমার দেশের কোনো মানুষ যদি না খেয়ে মেরে যায়, আর এই না খাওয়া মানুষ যদি মারা যায়, আর ওই ব্যক্তি যদি আল্লাহর আদালতে আমি প্রধানমন্ত্রী, আমি সবচেয়ে এই দেশের প্রধান, আল্লাহর আদালত যদি ওমরের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি ওমর জাহান্নাম ছাড়া জান্নাত পাবো না। কথা বলুন ঠিক না বেঠিক? জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ভয় ঢুকে গেল। তিনি জায়নামাজে নামাজ সমাপ্ত করে এবার রাতের গভীরে তিনি বেরিয়ে গেলেন অর্থাৎ দেশের ভিতরে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একটি পরিবারের কাছে, বড় একটি পরিবার নয়, ছোট একটি পরিবার, দেখলেন সেই বাড়িতে রাতের গভীর আলো জ্বলে। তিনি চলে গেলেন ওই ঘরের পাশে। যাবার পরে তিনি দেখলেন ওই ঘরের ভিতরে দুইটা মা এবং বোন অর্থাৎ দুইটা মা এবং মেয়ে, তারা দুজনেই বসে তারা একটু কথা বলছে। ঘরের পাশে দাঁড়িয়ে ওমর তিনি সেই কথাগুলো শুনলেন। সঙ্গে সঙ্গে ওই বন জঙ্গলের ভিতরে একটা বাড়িতে বসে মা তার মেয়েকে বলছে, ও আমার মেয়ে তুমি শুনে রাখো, প্রতিদিন আমরা দুধ বিক্রি করি, কিন্তু আজকে তো প্রচন্ড পরিমাণে দুধের ঘাটতি, তাহলে যদি এই দুধের ভিতরে কিছু পানি যদি মেশাতে পারি, তাহলে আমরা কিন্তু দুধ আর ঘাটতি হবে না। সঙ্গে সঙ্গে মেয়ে তার মাকে ডেকে বলে, ও আমার আম্মা জান আপনি শুনে রাখুন, আপনি কি জানেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো ওমর, যদি এই কথা ওমরের কাছে চলে যায়, আপনার আমার
আল্লাহ থাকবে না। সুতরাং মা আল্লাহকে ভয় করুন। এই দুধের ভিতরে এক সামান্য পরিমাণ পানি পর্যন্ত মেশানো যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যদি প্রেসিডেন্ট যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, দেশের মানুষগুলো ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আর দেশের যদি প্রশাসন খারাপ হয়ে যায়, রাষ্ট্রপতি যদি খারাপ হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি খারাপ হয়ে যায়, ওই দেশের মানুষেরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওমর সবকিছু শোনার পরে বাড়িতে চলে গেলেন। সকাল হয়ে গেল, তিনি তার প্রশাসন বাহিনীকে পাঠিয়ে দিলেন ওই বাড়িতে। মা এবং মেয়েকে ডাকার জন্য ডাকলেন। ডাকার পরে সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলে, ওমর তো অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর, কিন্তু সেই সময় তো ওমর তোমাদের কাছে ছিল না, কিন্তু তোমরা কি জন্য ওমরকে ভয় করেছিল? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে, অদ্দজাহানের প্রেসিডেন্ট আপনি ওমর শুনে রাখো, ইন্নী আখাফু, আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। যদি ওমর না দেখেও, কিন্তু ওমরের আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এই পানির এই দুধের ভিতরে যদি সামান্যতম একটু পানি দিয়ে যদি দুধটা মিশিয়েছি, কিছু দুধ হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা 2 নম্বর অর্থাৎ মুসলমান হব। সুতরাং 2 নম্বর মুসলমান আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য আল্লাহর ভয় করে ওই দুধের ভিতরে আমি 1 সেকেন্ড এক সামান্য পরিমাণ আমি পানি মিশাই নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ের এই বক্তব্য শুনে অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দিতে চাও, শুনে রাখো, আর কোনো মেয়েকে দেখা লাগবে না। এই মেয়েকে আমার সন্তানের জন্য বিবাহের জন্য আমি পুত্রবধূ করতে চাই। আমি বিশ্বাস করি এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়, আর এই মেয়ের মাধ্যমে দুনিয়াতে বড় ওলি আসতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য অদ্দজাহানের প্রেসিডেন্ট তিনি কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। দেশটা ছিল কোরআন মোতাবেক, যার কারণে সেই দেশের মানুষেরা দুর্নীতি করতে সাহস পাইত না। আগামীর পার্লামেন্ট যদি এই দুর্নীতি মুক্ত রাখতে চান, খোদা মুক্ত রাখতে চান, যদি কোরআনের পক্ষে যারাই থাকে, যারা এই সমাজে হকের পক্ষে থাকে, যারা এই সমাজে কোরআন মোতাবেক জীবন করতে চায়, এই ব্যক্তিগুলা যদি ওখানেই বসতে পারে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অদ্দজাহানের প্রেসিডেন্ট তিনি আল্লাহ তার এই দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। আমি বিশ্বাস করি এই দিন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হোক। কারা কারা চান দুহাত তুলে বলেন আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, ইসলামী আন্দোলন শিখানে। লিল্লাহে তাকবীর। তাহলে যদি ইসলাম মোতাবেক দেশ গড়া যায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা পড়ে থাকবে, একজন ব্যক্তি ওই টাকা নেওয়ার সাহস পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই পাশের থানা মুহাদ্দিস আবু সাইদকে আপনারা চেনেন, যিনি অসংখ্য গম পেয়েছিলেন। সমস্ত গম বিদেশেতে খরচ করার পরে 5 কেজি গম ছিল। ইসলামী আন্দোলনের কর্মী, জামাতের একজন রকম ছিলেন, কর্ম পরিষদের সদস্য ছিলেন। তিনি এই কাজ করেছিলেন, 5 কেজি গম নিয়ে তিনি পার্লামেন্টে জমা দিয়েছিলেন। সুতরাং ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের কোন এমপি এর থেকে দুর্নীতি করতে পারে না। 2টা মন্ত্রণালয় চালাইছিলেন বাংলাদেশের জামাত ইসলামের 2জন মন্ত্রী, শহীদ আলী হাসান মুজাহিদ আর শহীদ মতিউর রহমান নিজামী। তাদের দুর্নীতি দিয়ে, তার ক্যামেরা দিয়ে, সার্চলাইট দিয়ে খুঁজেছিল, 1 টাকার দুর্নীতি পাই নাই। সুতরাং ইসলামপন্থীরা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে তাদের দ্বারা দুর্নীতি কি হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু জালিম স্বৈরাচার যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে আপনার আমার টাকাগুলো মেরে মেরে বিদেশের বুকে বেগম পাড়া বাড়ি বানাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধ স্যার, রোগদপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, সবাই চেনেন অধ্যাপক জাহাঙ্গীর স্যার। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন
ওনার মা দুনিয়ার মাস্তাবা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক আল্লাহর বান্দির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক শারীরিকভাবে স্যার অসুস্থ, এবার ওনার পরিবার ওরা দুইজন এবার হজ করে এসেছেন, অর্থাৎ 8ই ডিসেম্বর রাতের বেলায় খেদাপাড়ার ওনার বাড়ির সামনে আমির হামজা রাতের বেলায় তাফসির মাহফিলে অর্থাৎ কোরআনের তাফসির মাহফিলে আয়োজন করা হয়েছে, উনি করেছেন, কোরআনের কথা বলবে, আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে আপনাকে এখন দায়িত্ব এবং সকলের কর্তব্য হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। কথা বলুন ঠিক না বেঠিক? যত ইসলামী আন্দোলনের কর্মীরা আছে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যে যে ভালোবাসুক না কেন, আমরা বলতে চাই কোরআন ভালোবাসি, আমরা আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এবার আপনাকে বলতে চাই, দ্বিতীয় নম্বর কাজ হলো আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে আল্লাহ, সে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশের ইসলামপন্থী মানুষেরা তারা সবচেয়ে এটাই বলে জমিনে যে নিজেরা সৎ কাজ আদেশ করব, অপর ব্যক্তিকে অসৎ কাজ করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি হলাম, আমি হলাম আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আপনাকে স্পেশাল ঘোষণা করেছে। আর আপনার আমার দায়িত্ব হলো এই সমাজে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কথা বলুন ঠিক না বেঠিক? যুগ যুগে নবী রাসূলরা এই কাজ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য সে মহান রব ঘোষণা করছেন, বান্দার করে রাখো। দ্বিতীয় নম্বর আপনার কাজ হবে এই সমাজে আপনাকে সৎ থাকতে হবে, এই সমাজে আপনাকে সতের পক্ষে থাকতে হবে, এই সমাজে আপনাকে হকের পক্ষে থাকতে হবে, এই সমাজে সবচেয়ে হক আন্দোলনের